হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো এই দেখো, তোমাদেরকে নিশ্চয়ই আমি এর মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা কোথায় গিয়েছিলাম। বেলপাহাড়ির জীবনযাপন ছিল আমাদের আলাদা রকম, আর কলকাতার জীবনযাপন হয়ে গেছে এখন আলাদা রকম। তো মৈনাককে তো এখানে ঘোরাফেরা করতে তেমন কিছু পাওয়া যায় না, সারাদিন ঘরে আর ঘরেই থাকে, মানে পুরো সপ্তাহটা। তো রবিবার হলেই কি হয়, আমরা ওকে বাইরে বেড়াতে নিয়ে যাই। এখন এই যে আমাদেরকে মুড়ি এনে দিয়েছে, আমি খাচ্ছি ঝাল মুড়ি। মৈনাক কি খাচ্ছ? সিঙ্গাড়া না নিমকি খাচ্ছ? আমাদের বাড়ি থেকে সন্তোষপুর স্টেশনটা খুবই সামনে। তো মৈনাক কিন্তু ট্রেনে যেতে ভীষণ ভালোবাসে। তো সেই জন্য ওর বাবা বলল যে চলো সন্তোষপুর স্টেশন থেকে আমরা বজবজে যাব, আর বজবজ থেকে আমরা আবার সন্তোষপুর স্টেশনে চলে আসব। তো এরকমভাবেই আমরা ওকে ঘোরাতে নিয়ে গেছিলাম। তো তারপরে দেখো বাড়ি ফিরছি এখন। মানে ছুটির দিনগুলোতে আমরা বাড়িতে প্রায়শই থাকি না, কারণ হচ্ছে মানে ঘুরতে যেতেই বেশি ভালো লাগে। তো ব্যাপারটা হচ্ছে কি, সবসময় তো আর সম্ভব হয় না যে কিছুই, তো বাড়ির আমাদের সামনে সামনে সমস্ত ঘোরার জায়গাগুলোই রয়েছে, কিন্তু সবসময় না ভালো লাগে না ওইসব জায়গা ঘুরতে যেতে। সেই জন্য কী করি, আমাদের সামনে যে বাজার রয়েছে ওখানেও আমরা একটু আড্ডা মারতে যাই। এমনকি এই যে চলে গিয়েছিলাম স্টেশনে। মৈনাকের ফেভারিট কার্টুন মাসা অ্যান্ড দ্য বেয়ার। এই তাহলে কেন এত সুন্দর ছবি আঁকলাম কেন তাহলে তোর জন্যে? কিন্তু ভাল্লুকের কালার আকাশি কালার হয়, এটা আমি জানতাম না। এটা এঁকেছি আমি, মাসাটাকে এঁকেছি আমি। কালোটা আছে, কালোটা কালো, হ্যাঁ কালো কালার কোথায় আছে তো, এই যে। কিন্তু ব্লু কালারের কখনো ভাল্লুক হয়? ঢং করবি না, রেখে দে মোবাইল একদম। তুই তো ধূসর কালারের বানাতে পারতে, মানে বাদামে। তারপরে তুমি ব্ল্যাক কালারের ভাল্লুক বানাতে পারতে, কিন্তু ব্লু কালারের কি? আমি করে দিচ্ছি। ব্লু কালারের ভাল্লুক কি করে হয়? কোনটা? কি এঁকেছে পাপা? না ভাল্লুক। ধূসরটা কোথায়? ধূসর দাঁড়া না, ছাড়ো, আরে লাইটটি বন্ধ কর। এবার ও কি করে দিবে ভাল্লুকটাকে, দেখি। দাঁড়াও দাঁড়াও, কি করছিস তুই ভাল্লুকটাকে? কি লিখছে, কি লিখছিস তুই? এই দেখো, আমি আর মৈনাক এখন ছাদে চলে এসেছি, জানো তো। আর ঘরের ভেতরে থাকলে খুব ঠান্ডা লাগছে, বাইরে আসলে খুব গরম। তো আজকে আমি আর আমার ছেলে মিলে আজকে পিকনিক করব। তো রান্না বান্না তো ওখানে করে নিয়ে সবই কিছু এসেছি। তো মৈনাকের তো শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য কি হয়েছে, ও মানে ওর অ্যাসিডিটি জ্বর হয়ে গিয়েছিল। তো জ্বর ভালো হয়ে যাওয়ার পর আমাকে বলছে মা চিকেন খাবো। তো সেই জন্য ওর পাপা সেদিন বললো যে আমার জন্য সকালবেলা তোমাকে রান্না করতে হবে না, চিকেন নিয়ে আসছি, তুমি বেলার দিকেই রান্না করো। এই যে দেখতে পাচ্ছ, আমি আর মৈনাক মিলে কিন্তু চলে এসেছি এখন ছাদে। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর খাওয়ার সময় কি? আর খাওয়ার সময় মোবাইল। রোদ লাগছে, এইদিকে এসে বসো, এইদিকে বসো, এদিকে এসে বসো। হ্যাঁ, তো এই যে ওর তো শরীরটা ভালো ছিল না মৈনাকের। তো দুদিন তো এমন অ্যাসিডিটি হয়ে গেছিলো, অ্যাসিডিটি থেকে জ্বর। আজকে ওর শরীরটা একদম ভালো আছে, মানে কাল থেকে একদম ভালো আছে মোটামুটি। তো বাবাকে বলেছিল যে বাবা চিকেন খাবো, তো সেই জন্য ওই যে এখন চিকেনের তরকারি করে নিয়ে চলে এসেছি। আর এখানে রয়েছে স্যালাড, তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে টক দই, আর এখানে রয়েছে আমাদের সাদা ভাত। তো মৈনাককে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে, খাবে তো তাহলে? তো চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নিই। কলকাতাতে আসার পর মানে এখানে কি বলতো, চারিদিকে দেখবে বিভিন্ন মানে জাতির মানুষরা, বিভিন্ন জাতি বা ধর্ম বলতে পারো, ধর্মের মানুষরা না আমাদের আশেপাশে রয়েছে। তো তাদের যখন মানে রাস্তা, এটা হচ্ছে হিন্দুস্তানিদের বিয়ে, হিন্দুস্তানিদের বিয়েটা না মানে দারুণ ব্যাপার দেখায়। তো এই যে দেখতে পাচ্ছ সব, আবার অনেক সময় দেখেছি অনেক মহিলা একসঙ্গে মিলে তত্ত্ব সাজিয়ে নিয়ে যায়, ব্যাপারটা বেশ ভালো লাগে।
ইদানিং আমার কি হয়েছে, বাড়িতে সকালবেলার রান্নাটা বেঁচে যাচ্ছে, যার জন্য পরের দিন আমাকে আর রান্না করতে হয় না। কারণ সন্ধেবেলায় আমার হাজব্যান্ড নিয়ে আসে ভুরি ভুরি খাবার। কেন বলছি, এই যে একটা, তো ওর ন্যাশনাল লাইব্রেরিতে ওর সেমিনার ছিল, তো সেখানে হচ্ছে এই খাবারগুলো দিয়েছে। এমনকি ওদের কলেজে যেহেতু ন্যাক আসবে, তো সেই জন্যে কি হয়েছে, আমার হাজব্যান্ডদেরকে প্রচুর খাওয়ানো হয়, মানে প্রচুর খাওয়া হয় ওদের। তো সেই জন্য ও তো কিছু খায় না, বাইরের জিনিস অতটা খেলেও কম খেয়ে আমার জন্য সে সমস্ত খাবার নিয়ে আসে। তো সেই জন্য কি হয়, আমার এখন হাঁড়িতে মানে উনুনে এখন হাঁড়িই চাপে না বলতে গেলে। হ্যাঁ, মটরশুঁটি। এটা হচ্ছে মনে হয় ফিশ ফ্রাই, ফিশ কাটলেট। আজ খানা হি খানা, ফ্রিতে খাবার খেতে কি যে মজা। এটা কি আছে, চাটনি। ও পুরো একদম একটা চাটনি। তো কেউ চাটনি দেয় বলো তো, তরকারিগুলো বেশি দাও, চাটনি। এটা হচ্ছে স্যালাড। আচ্ছা, এটা কি আছে, ওয়াও, চিকেন কষা। এটা তো টিস্যু, তো দেখাবে না এগুলো মিষ্টি জিনিসগুলো। মিষ্টি আছে। আচ্ছা, যাই হোক, বাবু যেন না দেয়। আবার তোমাকে এটা দিয়েছে, আর হচ্ছে সঙ্গে ছিল পাস আর ছিল। আমরা জানি বাইরের খাবার ডেলি ডেলি খাওয়া উচিত না, কিন্তু কি করবে, ওর ভাগের খাবারটা তো আর ফেলে দিয়ে আসতে পারে না, না। তো সেই জন্য কি হয়, ও বাড়িতেই নিয়ে চলে আসে, আর রেগুলার প্রত্যেক দিনই ও খাবার নিয়ে আসে এরকম। তার জন্য কি হয়, আমাদেরকেই খেয়ে নিতে হয়। আমার হাজব্যান্ড যেহেতু কলেজে কাজ করে, তার জন্য তোমরা বুঝতেই পারছো যে এনাদের খাবারটা কতটা উন্নত মানের হয়ে থাকে। সত্যি কথা বলতে, এদের খাবারগুলো অর্ডার করে তৈরি করা হয়, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এনাদের খাবারগুলো প্রিপেয়ার করা হয়। তো সেই জন্য কি হয়, বাড়িতে আনলেও মনে হয় সেটা যেন ঘরোয়া খাবার। আর সত্যি কথা বলতে, ও ডেলি এত খাবার নিয়ে আসে না, আমিও মাঝে মাঝে মানে হেঁপে যাই খেতে খেতে, কিন্তু কিছু করার নেই, যেহেতু ওনাদের ন্যাক আসবে, তো সেই জন্য অনেক রাত অবধি ওনাদেরকে কাজ করতে হয় কলেজে। তো সেই জন্য কি হয়েছে, ভুরি ভুরি খাবার এরকম বাড়িতে আসে। তো এটাও হচ্ছে, যেহেতু ন্যাশনাল লাইব্রেরিতে ওনার সেমিনার ছিল আমার হাজব্যান্ডের, তো সেই জন্য ওকে ভেজ এবং নন ভেজের দুটো প্যাকেটই দিয়েছে। যেহেতু ওদের কলেজ ওটা অর্গানাইজড করেছিল, খিদিরপুর কলেজ ন্যাশনাল লাইব্রেরিতে। অনেক সময় কি হয় বলো তো, সেমিনারেতে অনেকেই অ্যাবসেন্ট থাকে, তো সেই জন্য কি হয়, আমাদের বাড়িতে এরকম ডবল ডবল খাবার তখন চলে আসে। আমরা কিন্তু একটা জায়গায় গিয়েছিলাম, শিয়ালদা, দেখতেই পাচ্ছ, সেই ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাইকে এখন জানাই টাটা।